দুঃখ এবং কষ্ট সেটা হচ্ছে মানুষের জীবনের একটা পার্ট। পৃথিবীতে মানুষ, আমরা মনে করি যারা মধ্যবিত্ত ফ্যামিলিগুলো রয়েছি বা নর্মাল ফ্যামিলিগুলো রয়েছি, দুঃখী মানুষগুলো রয়েছে, আমরা মনে করি আমরা শুধু টাকার জন্যই দুঃখে কষ্টে রয়েছি, অর্থনৈতিক প্রবলেমে রয়েছি। হ্যাঁ, অবশ্যই আমরা টাকার জন্য দুঃখে কষ্টে রয়েছি। আমরা সাধারণ মানুষরা, আমরা দুঃখী মানুষরা, আমরা শুধু টাকার জন্যই কষ্ট পাই। একটু টাকা হলেই আমরা ভালো খেতে পারবো, একটু টাকা হলেই আমরা ভালো পড়তে পারবো, একটু টাকা হলেই আমরা ভালো বাড়িতে থাকতে পারবো, একটু টাকা হলেই আমরা এই সমাজে নিজেদেরকে ভালো রাখতে পারবো, একটু টাকা হলেই আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো, একটু টাকা হলেই আমাদের মনের ইচ্ছা নিরিচ্ছাগুলো পূরণ করতে পারবো। সেটাই আমাদের একমাত্র জ্ঞান, একমাত্র ধারণা আমাদের। আসলেই আমরা টাকা হলেই এইসব ছোট ছোট স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারবো। কিন্তু সবচেয়ে একটা দুঃখের বিষয় হলো জানেন, যাদের কাছে কোটি কোটি টাকা রয়েছে, যাদের ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, তারা নিজেরাই জানে না তাদের কাছে কত টাকা আছে। তারা নিজেরাই জানে না তাদের কাছে তারা কত টাকার মালিক, তারা নিজেরাই জানে না। কিন্তু সেই মানুষগুলোই দুঃখে কষ্টে রয়েছে জানেন। এখানে টাকা হলেই মানুষ, দুঃখী মানুষরা সুখী হতে পারে, ভালো কিছু খেতে পারে, ভালো কিছু পড়তে পারে, ভালো অবস্থানে থাকতে পারে। এটা যেমন সত্যি কথা, তেমন সত্যি কথা যারা অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, তারা এই জীবনে সুখী নয়, সুখী হতে পারছে না, সুখ পাচ্ছে না, তারাই কষ্টে রয়েছে। এদিকে যেরকম সত্যি চরম সত্যি কথা যে টাকা হলে পৃথিবীতে সব কিছু পাওয়া যায়, তেমনি সত্যি কথা হচ্ছে টাকা হলে এই পৃথিবী থেকে সব কিছু পাওয়া যায় না। যেমন আপনি সুখ পেতে পারবেন না টাকা হলে, আপনি কারো ভালোবাসা পেতে পারবেন না টাকা হলে, আপনি টাকা দিয়ে কারো কাছ থেকে সম্মান পেতে পারবেন না। এগুলো হচ্ছে পৃথিবীতে যেরকম চরম চরম সত্যি কথা, তেমনি সত্যি কথা হচ্ছে দুঃখী মানুষগুলো নিজের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার জন্য টাকার প্রয়োজন। দুটো জিনিসই চরম সত্যি কথা। তাহলে আমরা কি করব বলুন তো? এটাকেও আমরা মেনে নিতে বাধ্য যে একজন মানুষ ভালো খেতে চাইলে, ভালো পড়তে চাইলে, ভালো অবস্থানে থাকতে চাইলে, ভালো কিছু করতে চাইলে টাকার প্রয়োজন। কিন্তু মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে চাইলে টাকা দিয়ে হবে না। মানুষের কাছ থেকে সম্মান পেতে চাইলে সেটা টাকা দিয়ে কখনোই হবে না। আপনি সুখী হতে চাইলে কখনোই টাকা দিয়ে সুখ কিনতে পারবেন না। যাও ওখানে খাও। তাহলে দেখেন, মানুষ একটি কথা বলে, হাতের দুটো পার্ট রয়েছে, একটি এই যে অফিস পার্ট, মানে এই পার্ট, আর একটা হচ্ছে ও পার্ট। যেমন সত্যি তেমনি এই কিছু চরম সত্যি কথাগুলো একেবারে রিয়েলিটি বাস্তবায়ন রয়েছে আমাদের এই মানুষের জীবনে। দুঃখী মানুষদের একটিমাত্র স্বপ্ন, আজ আমার একটু টাকা হতো, আমি আমার সন্তানের জন্য ভালো ভালো খাবার নিয়ে আসতাম। আজ একটু টাকা হতো, আমার সন্তানের জন্য সুন্দর সুন্দর জামা কাপড় কিনে নিয়ে আসতাম। আজ একটু টাকা হতো, আমার সন্তানকে নিয়ে ভালো জায়গায় ঘুরতে যেতাম। আজ একটু টাকা হতো, আমি একটু ভালো বাড়িতে থাকতাম। আজ একটু টাকা হতো, আমি ভালো সোসাইটিতে চলাফেরা করতাম। ইয়েস, সত্যি কথা। আপনার এই কাজগুলো করার জন্য টাকার প্রয়োজন। কিন্তু ওই যে কিছু মানুষের অনেক টাকা রয়েছে, সে নিজেও জানে না তার কত ব্যাংক ব্যালেন্স রয়েছে, কিন্তু তার জীবনে সুখ নেই, শান্তি নেই, ভালোবাসা নেই, স্বস্তি নেই, সম্মান নেই। এই সব কিছু পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে সম্মানিত হওয়ার জন্য, এগুলোর জন্য শুধুমাত্রই মানুষের সুন্দর একটা মন মানসিকতা, আচার আচরণ, ব্যবহার, ভদ্রতা, নম্রতার দরকার। তাহলে আপনি মানুষের কাছ থেকে ভালোবাসাটাও পেয়ে যাবেন, মানুষের কাছ থেকে সম্মানও পাবেন, মানুষের কাছ থেকে আপনি যেটা চাইছেন সেটাও আপনি পেয়ে যাবেন। সেজন্য শুধুমাত্র আপনাকে একজন সুন্দর মনের অধিকারী হতে হবে, সেটার জন্য সুন্দর মনের মানুষ হতে হবে, প্রকৃতভাবে আপনাকে আপনার কাছে পিওর বলে মনে করতে হবে। তাহলেই হয়তো আপনি আপনার নিজেকে আপনার কাছে প্রেস যতদিন আপনি ভাববেন, তারপরেই আপনি সেসব জিনিসে দেখা পাবেন।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে অহংকারী মানুষদেরকে মহান আল্লাহ তাআলা পছন্দ করেন না, অহংকারীদেরকে আল্লাহ ঘৃণা করেন। তাহলে সবশেষে একটি কথাই বলতে চাই বন্ধুরা, তো সেটাই হচ্ছে চরম সত্যি কথা। বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, আমার প্রাণ প্রিয় বন্ধুরা, আমার কলিজার ভাই বোনেরা, যাদের কাছে আমি এত মূল্যবান গল্পগুলো তুলে ধরছি তারা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে শুনবেন। আর আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার কলিজার ভাই বোনেরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নিজের মেয়ে মনে করে, নিজের বোন মনে করে, নিজের মা মনে করে আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এই যে কথাগুলো আমি এত সময় ধরে আপনাদের মধ্যে প্রে করছি, সেই কথাগুলোর অনেক মূল্য রয়েছে। আপনারা প্লিজ একটু মূল্যায়ন করবেন, তাহলে আমি মন থেকে অনেক বেশি খুশি হতে পারবো। আপনারা ফুল ভিডিওটা শুনে যাবেন, দেখে যাবেন, আর কথাগুলোর বাস্তবায়ন কতটুকু রয়েছে সেগুলো আপনাদের মধ্যে ধারণ শক্তি করার চেষ্টা করবেন। আর যত আমার দেশের বাইরে, আমার দেশে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, বড়দের জন্য আমার তরফ থেকে রইল সালাম, আর ছোটদের জন্য রইল এক বুক ভালোবাসা। যারা যেখানে আছেন, যেভাবে আছেন, সেখান থেকে ভালো থাকার চেষ্টা করবেন। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। আপনাদের সাথে আমার দেখা হবে, এনি টাইম কথা বলা হবে, দেখা হবে, গল্প, স্টোরি, রিয়েলিটি সব কিছু নিয়েই আপনাদের সাথে আমার দেখা হবে, কথা বলা হবে। তাহলে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো সময়, নতুন কোনো বাস্তবায়ন নিয়ে কথা বলা। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, টাটা।